দর্শক, ভারতের লোকসভা ভোট গণনার খুঁটিনাটি বিষয় জানাবো এখন আপনাদের। ভারতের লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত এগিয়ে আছে বিজেপি, যদিও ভোটের মাঠে আঞ্চলিক দলগুলো বড় চমক দেখাচ্ছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে 38.79% ভোট পেয়ে 243 আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস 24.80% ভোট পেয়ে 95 আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশের 36টি আসনে এগিয়ে চমক দেখাচ্ছে সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গে মমতা তৃণমূল এগিয়ে 31 আসনে, বিজেপি 10 আসনে। এদিকে ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। ভাস্কর, ভোট গণনা তো চলছে, তো এই মুহূর্তে কোন জোট এগিয়ে আছে, এনডিএ অথবা ইন্ডিয়া জোট? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ তুলি আপা, আপনি পুরোটাই বললেন যে কে কোথায় কতটা এগিয়ে আছে। আমি শুধু বলবো যে এনডিএ জোট, যেটা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, সেটা কিন্তু 298 আসনে এগিয়ে আছে, এবং যেটা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যেটা বলা হচ্ছে সেটা 225 আসনে এগিয়ে আছে। কিন্তু এর সাথে কিন্তু আমি আরেকটি জিনিস বলতে চাই যে তৃণমূল কিন্তু এখানে 31 আসনে এগিয়ে আছে। অর্থাৎ যদি ইন্ডিয়া জোটের 225 আসনের সাথে 31 আসন আগামী দিনে যোগ হবে, সেটা কিন্তু প্রায় 250-র বেশি হতে চলেছে। তবে আমি এই মুহূর্তে যেটুকু যে খবর যেটা হয়েছে, প্রায় 50%-এর উপরে কিন্তু গণনা হয়ে গেছে, এবং সেইখানে যেই ফল বা যেই ট্রেন্ড আছে সেই ট্রেন্ডেই দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ সমীক্ষা পাল্টে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যেটা ছিল প্রভাব, সেই প্রভাব থাকছে, এবং কেন্দ্রে সম্ভবত টেনে টুনে বা কষ্টে বলা যেতে পারে মোদী সরকার হতে চলেছে, তবে এখনও কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না। আমি একটু শাকিলকে বলবো, যে ক্যামেরা পার্সন শাকিলকে বলে ছবিটা দেখাতে। এখনও কিন্তু প্রায় 50% গণনা হয়েছে, কিন্তু কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে একটা উন্মাদনা দেখা দিচ্ছে, একটা অকাল হোলি, সবুজ আবির নিয়ে তারা কিন্তু অকাল দোল উৎসবে মেতেছে। ফলে সব মিলিয়ে যে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ বাদে হয়তো বাংলাদেশ সময় 4টে সাড়ে 4টে নাগাদ তিনি এই জমায়েতে আসতে পারেন বা প্রেস ব্রিফ করতে পারেন, সেখানে তিনি বলতে পারেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সেদিকে আমাদের যেমনি নজর থাকবে। ইতিমধ্যে কিন্তু যেটা বিষয় হলো, মানুষ কর্মী সমর্থকরা উল্লাসে মেতেছেন। তাদের একটাই দাবি যে যেই সমীক্ষা বিভিন্ন মিডিয়া বা সংস্থাগুলো করেছে তাকে পাল্টে ফেলতে পেরেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে একটি কথা বলেছে, এই সমীক্ষা ভুয়া, এই সমীক্ষা কোনো মতেই মানা যায় না যতক্ষণ না ফল বেরোয়। অর্থাৎ ফল বেরোনোর সাথে সাথেই বলা যেতে পারে এটাই ট্রেন্ড, এবং এই ট্রেন্ডেই দেখা যাচ্ছে যে তৃণমূল পশ্চিমবঙ্গের প্রায় 31 আসনে জয়লাভ পেতে চলেছে, বিজেপি 10 আসনে এবং কংগ্রেস 1 আসনে। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এইবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। বিশেষ করে 31 কোটি নারী ভোটার ভোট দিয়েছেন। তো এই ভোটারের নির্বাচনের ফলাফলে কি প্রভাব দেখছেন? আমাকে যদি বলেন এই প্রশ্নটি, তাহলে বলবো এই নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের নিরিখে বলেন, এই পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু এই ভোট, 2টি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে গেছে। একটি হলো মুসলিম সম্প্রদায়ের ভোট, এবং অপর সাথে নারী ভোট, যেটা নির্বাচন কমিশন বারে বারে নারী ভোটারদেরকে যে এগিয়ে আসতে বলেছিল, সেই নারী ভোট কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে গেছে, সেটা কিন্তু একেবারে নিশ্চিন্তেই বলা যায়। এবং এর সাথে সাথে গোটা ভারতে যেটা জানেন যে একটা 10 বছরের সরকার ছিল, ফলে একটা অ্যান্টি ইনকম্পেন্সি সেই একটা প্রভাব পড়েছে। পাশাপাশি যেমনি বেকারত্ব বা বিভিন্ন সমস্যাগুলো, এইগুলো মানে মাথা চাড়া দিয়েছে, যে কারণে ভারতের আঞ্চলিক দলগুলো কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করছে। আপনি উত্তরপ্রদেশের কথা বললেন, গতবার উত্তরপ্রদেশে যে রেজাল্ট করেছিল সে তুলনায় বিজেপি কিন্তু সেখানে 35টি আসন পাচ্ছে, এবং সেখানকার যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টি, তারা কিন্তু 36টি আসন এগিয়ে আছে। ফলে এরকম গোটা ভারতের যে আঞ্চলিক দলগুলো তারা যথেষ্ট ভালো ফল করছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আপনি বললেন যে নারী ভোটার এবং নির্বাচন কমিশনের যে তথ্য, আদতে এই ভোটগুলো কিন্তু ভারতের যে ক্ষমতাসীন বিজেপি দল ছিল তার বিরুদ্ধেই যাচ্ছে।